আজকের পড়া হলো ৩৮ নং পৃষ্ঠা থেকে। ফাসলুন সাদিসুন, ষষ্ঠ পরিচ্ছেদ। অর্থাৎ মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা বলেছিলেন মানসুবাত ১২ প্রকার। ১২ প্রকারের ষষ্ঠ প্রকার হলো আল হাল। একটু এবারত পড়ে নিচ্ছি, খেয়াল করো। আল হালু লাফজুন ইয়াদুল্লু আলা বায়ানি হাইআতিল ফাইলি আউল মাফউলি বিহি আও কিলাইহিমা। নাহবু জাআনি যাইদুন রাকিবান ওয়া দারাবতু যাইদান মাশদুদান ওয়া লাকীতু আমরান রাকিবাইনি। হাল হচ্ছে লাফজুন, এমন শব্দ, ইয়াদুল্লু, যা প্রমাণ বহন করে, যা বুঝায়, আলা বায়ানি হাইআতিল ফাইলি আউল মাফউলি বিহি, ফায়েল অথবা মাফউলে বিহির অবস্থা বর্ণনা করার উপরে প্রমাণ বহন করে। ফায়েলের অবস্থা বর্ণনা করবে অথবা মাফউলের অবস্থা বর্ণনা করবে। আও কিলাইহিমা জামিআন, বাইনা সতরে খেয়াল করো, জামিআন, অথবা উভয়টির অবস্থা বর্ণনা করবে। তো হাল তো এমন ইসিম, এমন শব্দ যেটা ফাইলের অবস্থা বর্ণনা করে অথবা মাফউলের অবস্থা বর্ণনা করে অথবা উভয়টির অবস্থা বর্ণনা করতে পারে। 3টা উদাহরণ মুসান্নিফ দিবে, দেখো। ফাইলের অবস্থা বর্ণনা করেছে, যেমন নাহবু জাআনি যাইদুন রাকিবান, আমার নিকট জায়েদ এসেছে কোন অবস্থায়, জায়েদের অবস্থাটা কি ছিল, রাকিবান, আরোহণ কারী অবস্থায়, আরোহণ করেই আমার কাছে আসছে। এটা ফাইলের অবস্থার বর্ণনার উদাহরণ। মাফউলের অবস্থা বর্ণনার উদাহরণ দিচ্ছেন, ওয়া দারাবতু যাইদান মাশদুদান, আমি জায়েদকে প্রহার করেছি, মাশদুদান, বাঁধা অবস্থায়, রশি দিয়ে ভালো করে বেঁধে তারপরে আমি জায়েদকে প্রহার করেছি। তো জায়েদকে প্রহার করা অবস্থায় জাহেদের অবস্থাটা কি ছিল সেটা বর্ণনা করেছে মাশদুদান এসে। অতএব মাশদুদ শব্দটি হচ্ছে হাল। উভয়টির অবস্থা বর্ণনা করবে এমন উদাহরণ হলো লাকীতু ওয়া লাকীতু আমরান রাকিবাইন, আমি আমরের সাথে সাক্ষাৎ করিয়াছি উভয়ে আরোহণ অবস্থায়। অর্থাৎ আমিও গাড়িতে, আমরও গাড়িতে, এমন অবস্থায় আমাদের সাক্ষাৎ হয়েছে। তাহলে এখানে আমর হচ্ছে মাফউলে বিহি, লাকীতু তুজুমির হচ্ছে ফাইল। ফাইলেরও কি অবস্থা ছিল সাক্ষাতের সময়, মাফউলের কি অবস্থা ছিল, উভয়ের অবস্থা বর্ণনা করেছে রাকিবাইন শব্দটি। অতএব রাকিবাইন হলো কি, হাল। হাল, আর যার অবস্থা বর্ণনা করে তাকে বলা হয় যুল হাল। এটা স্মরণ রাখবে, যুল হাল। মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াকাদ ইয়াকুনুল ফাইলু মা'নাবিয়ান, কখনো কখনো ফাইলটি মা'নবী হয়, লাফজি হয় না, মা'নবী হয়। প্রত্যক্ষভাবে থাকে না, পরোক্ষভাবে থাকে। মা'নবী মানে পরোক্ষভাবে। উদাহরণ খেয়াল করলে বুঝতে পারবে। নাহবু যাইদুন ফিদ্দারি কাইমান, জায়েদ ঘরের মধ্যে আছে, কি অবস্থায়, কাইমান, দণ্ডায়মান অবস্থায় আছে। তো লিআন্না মা'নাহু যাইদুন ইস্তাকাররা ফিদ্দারি কাইমান, কেননা তার অর্থটা হচ্ছে যাইদুন ইস্তাকাররা ফিদ্দার, জায়েদ ঘরের মধ্যে অবস্থিত, অবস্থান করছে, কাইমান, দাঁড়ানো অবস্থায় আছে। তাহলে এখানে কাইমানের আমেল হচ্ছে ইস্তাকাররা, ফেয়ালটি। যদি ইস্তাকাররা ধরা হয় তাহলে তো ফেয়াল আমেল হচ্ছে, আর যদি মুস্তাকিরুন অথবা সাবিতুন এমন কোন ফেয়াল ধরা হয় তাহলে সেটা শিবে ফেয়াল হবে। ওয়াকাযাল মাফউলু বিহি, এমনিভাবে মাফউলে বিহিটাও মা'নবী হয়। নাহবু হাযা যাইদুন কাইমান, এই জায়েদ দণ্ডায়মান, এই ব্যক্তিটি জায়েদ আর সে দণ্ডায়মান অবস্থায় আছে। ফাইন্না মা'নাহু আল মুশারু ইলাইহি কাইমান হুয়া যাইদুন, ফাইন্না মা'নাহু, কেননা তার অর্থটা হচ্ছে আল মুশারু ইলাইহি, ইঙ্গিতকৃত ব্যক্তিটি, কাইমান, দাঁড়ানো। এখানে আল মুশারু ইলাইহি হচ্ছে মা'নাটা, তো এই মা'না থেকে মূলত হাল হয়েছে। তাহলে হালের আমেল 3টা হইতে পারে, একটা হচ্ছে সরাসরি ফেয়াল, আর একটা হচ্ছে শিবে ফেয়াল, আর একটা হচ্ছে মা'নায়ে ফেয়াল। হাদা যাইদুনের মধ্যে কোনো ফেয়াল নাই,
বাহ্যত কোনো ফেল দেখা যাচ্ছে না, কোনো মুতাআল্লিক কোনো ফেল নাই, কিন্তু তার মানাটার মধ্যে আছে। হাদা জাইদুনের মানা তো উশিরু, উশিরু ইলা হাদা রজুল জাইদুন কাইমান। এই যে উশিরু ওয়া উনাব্বিহু জাইদান কাইমান, এই জন্য দেখো এখান থেকে লম্বা একটা টান দিয়ে ফাঁকা জায়গাটাতে লেখা আছে উশিরু ওয়া উনাব্বিহু জাইদান কাইমান। এই জায়গাটা একটু পেঁচিয়ে দেয়, ছেলেরা বুঝতে পারে না, একটু বুঝো। এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা আনহু আল মুশারু ইলাইহি বলছে, আর এখানে উশিরও বলা যায়, তো উশিরি বললে এটা আর ভালো করে বুঝে আসে আর কি। আচ্ছা, তাহলে এবার মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেন ওয়াল আমিলু ফিল হাল, হালের মধ্যে আমেল হলো ফি'লুন আও মা'না ফি'লিন, হালের আমেল ফি'ল অথবা মা'না ফি'ল। তো ফি'লের উদাহরণ তো স্পষ্ট, জানি জাইদুন রাকিবান। মা'নায়ে ফি'লের উদাহরণ হাদা জাইদুন কাইমান। আবার শিবে ফি'লও হইতে পারে ফিদ্দারি জাইদুন ফিদ্দারি কাইমান, শিবে ফেল কথাটা এখানে আনে নাই, অথবা মা'নায়ে ফি'লের মধ্যে উভয়টা আছে। আচ্ছা, এবার মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেন ওয়াল হালু নাকিরাতুন আবাদান, একটা সর্বজন স্বীকৃত কায়দা হলো হাল সর্বদা নাকিরা হবে। আবাদান মানে সর্বদা, সর্বজন স্বীকৃত কায়দা হলো হাল সর্বদাই নাকিরা হবে। ওয়াযুল হালি মা'রিফাতুন গালিবান, আর অধিকাংশ সময় জুল হালটি মা'রিফা হবে। কামা রাআইতা ফিল আমসিলাতিল মাযকুরা, যেমনটি তুমি পূর্বের উদাহরণে উল্লেখিত উদাহরণসমূহে তুমি দেখে আসছো। এবার মুসান্নিফ তোমাকে সতর্ক করে কয়েকটি কায়দা বলবেন, ভালো করে খেয়াল করো, যেগুলো সবসময় স্মরণ রাখা প্রয়োজন। ফাইন কানা জুল হালি নাকিরাতান, অতঃপর যদি জুল হালটি নাকেরা হয়, ইয়াজিবু তাকদিমুল হালি আলাইহি, তখন জুল হালের উপর হালকে মুকদ্দম করাটা ওয়াজিব হয়ে যায়। কেন? নাহবু জা আনি রাকিবান রাজুলুন, জুল হালকে জুল হালের উপর মুকদ্দম করাটা ওয়াজিব হয়। কারণ কি? কারণ হিসাবে মুসান্নিফ বলেন লি আল্লাহ তালতাবিসা বিসিফাতি ফি হালাতিন নাসবি ফি মিসলি কওলিকা রাআইতু রাজুলান রাকিবান, লি আল্লাহ যাতে করে তালতাবিসা ইলতিবাস না হয়ে যায়, পেচ না লাগে, তালগুল পাকিয়ে না ফেলে, হজবরল যেন না হয়ে যায়। কার সাথে? বিসিফাতি, সিফতের সাথে। সিফতের সাথে পেচ লাগতে পারে ফি হালাতিন নাসবি, নসবের হালতে, সব হালতে না, নসবের হালতে। ফি মিসলি কওলিকা, আবার সব উদাহরণের মধ্যে না, তোমার এই উদাহরণের মতো উদাহরণের মধ্যে। যেমন রাআইতু রাজুলান রাকিবান, এখানে মূলত রাআইতু রাজুলান রাকিবান, রাজুলান মৌসুফ রাকিবান সিফত, এমন একটা অবস্থা দেখা যায়, কিন্তু আসলে অর্থ কি? আমি লোকটির সাথে সাক্ষাৎ করিয়াছি আরোহণ অবস্থায়। এই জন্য এই উদাহরণটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করো। তুমি যা আনি রাকিবান রজুলুন বলতে হবে, যা আনি রাকিবান রজুলুন, কিন্তু এখানে রাআইতু রজুলান রাকিবান, শুধু এই উদাহরণটার মধ্যেই এমন হবে আর কি, হালকে মুকদ্দম করতে হবে জুল হালের উপরে। এবার মুসান্নিফ বলেন ওয়াকাদ তাকুনুল হালু জুমলাতান খাবরিয়াতান, কখনো কখনো হালটা জুমলায় খাবরিয়া হয়। নাহবু জা আনি জাইদুন ওয়া গুলামুহু রাকিবুন, হাল জুমলায় খাবরিয়া হয়েছে। দেখো, জায়েদ আমার নিকট এসেছে এমত অবস্থায় যে তার গোলাম আরোহণকারী। তো গুলামুহু রাকিবুন মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খাবরিয়া হয়ে মূলত হাল হয়েছে। তাহলে হাল জুমলা ইসমিয়া হইতে পারে, হাল জুমলা ফি'লিয়া হইতে পারে, আও ইয়ারকাবু গুলামুহু, এটা জুমলা ফি'লিয়ার উদাহরণ। ওয়া মিসালু মা কানা আমিলুহা মা'নাল ফি'লি, যার আমেল, হালের আমেলটা যখন মা'নায়ে ফি'ল হবে তার উদাহরণ হলো নাহবু হাদা জাইদুন কাইমান। ওই কথাটা আবার পুনরায় নিয়ে আসছে, হাদা জাইদুন কাইমান, এটা হচ্ছে মা'নায়ে ফি'লের উদাহরণ। হালের আমেল মা'নায়ে ফি'ল, তার উদাহরণ। মা'নাহু, তার অর্থটা হলো উনাব্বিহু ওয়া উশিরু, আমি সতর্ক করছি, আমি ইশারা করছি, আমি ইঙ্গিত করছি যে লোকটি জায়েদ। এবার মুসান্নিফ আরেকটি কায়দা বলছেন ওয়াকাদ ইউহযাফুল আমিলু
বাইনা সতর ফিল হাল, হালের মধ্যে আমেলকে কখনো কখনো বিলুপ্ত করা হয়, হজফ করা হয় লিকিয়ামি করিনাতিন, করিনা পাওয়া গেলে। লিকিয়ামি করিনাতিন বাইনা সতর বিমানা ইংদা, এখানে লামটা ইংদার অর্থে। লিকিয়ামি করিনাতিন আই ইংদা কিয়ামি করিনাতিন, করিনা প্রতিষ্ঠিত হওয়ার সময়, করিনা কায়েম হওয়ার সময়, করিনা পাওয়া যাওয়ার সময়। কামা তাকুলু যেমনটি তুমি বলবে, লিল মুসাফির আগত ব্যক্তিকে, মুসাফিরকে, সালিমান গানিমান আই অর্থাৎ তারজিউ সালিমান গানিমান, তুমি শান্তভাবে সুষ্ঠুভাবে তুমি ফিরে আসো। এটা একটা জুমলা দোয়াইয়ার মতো। তো এই যে হালটা হয়েছে তার আমেল মাহজুফ আছে। এই হচ্ছে মোটামুটি হাল সম্পর্কে কথা। এই মোটামুটি কানুনগুলো মুখস্থ করে রাখতে পারলে এবং আক্ষরিক অনুবাদগুলো বুঝতে পারলে অনেকটাই সহজ হবে ইনশাআল্লাহ।